পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সার্বপাপ হারভারী। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি, চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা নিহত্তকারী এবং সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন মাসের 21 তারিখ থেকে শুরু করে 30শে জুন, অর্থাৎ জুন মাসের এই শেষার্ধ কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত বৃদ্ধি, মানসিক শান্তি এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়কাল হতে চলেছে। আপনার দ্বাদশভাবে এবং বিশেষত লক্ষ্য করা যাবে আপনার দ্বাদশভাবে বুধের গোচর এবং অন্যান্য গ্রহের প্রভাব আপনাদের অভ্যন্তরীণ জগৎ, ব্যয় এবং যোগাযোগের ধরনকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। এই সময়কালে আপনার সংবেদনশীলতা বাড়তে পারে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সুযোগও কিন্তু একাধিক দিক জুড়ে আসবে। তো চলুন এবার আমরা জেনে নেব কর্কট লগ্ন অনুসারে 21শে জুন থেকে 30শে জুনের মধ্যে প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে। তো প্রথমেই থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু আপনার অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং কুম্ভ রাশি থেকে আপনাদের রাশির দূরত্ব এবং স্থান অনুসারে যেহেতু অষ্টম ভাব থাকছে, সেহেতু অষ্টমভাবে কিন্তু শনির বক্রী প্রভাবও কিন্তু আপনাদের উপরে এসে পড়তে লক্ষ্য করা যাবে, যার কারণে অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটা, গবেষণা, যৌথ অর্থ, উত্তরাধিকারের সম্পত্তি প্রাপ্তি এবং আকস্মিক পরিবর্তনকে বিশেষভাবে প্রভাবিত করবে। বক্রী শনি এই ক্ষেত্রগুলিতে কিছু বিলম্ব বা অতীতের বিষয়গুলির কিন্তু পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে। এটি আপনাকে আর্থিক বিষয়ে সতর্ক এবং গভীর হতে অনেকখানি কিন্তু সহায়ক এবং উৎসাহিত করবে। দ্বিতীয়ত থাকছে সূর্য। 15ই জুন সূর্য আপনার দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই সময় পুরোটা জুড়েই কিন্তু সেখানেই অবস্থান করবে। তো মূলত দ্বাদশভাবে সূর্যের অবস্থান ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা, নির্জনতা এবং লুকোনো বিষয়গুলিকে বিশেষভাবে প্রভাবিত করবে। এটি আত্মপ্রতিফলন এবং অভ্যন্তরীণ কাজের জন্য অনুকূল সময় এনে তুলবে। এর পাশাপাশি থাকছে মঙ্গল আপনার দশমভাবে মেষ রাশিতে অবস্থান করছে, যা কর্মজীবন, পেশাগত সাফল্য এবং সামাজিক মর্যাদার উপর জোর এনে দেবে এবং এই অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অত্যন্ত উদ্যমী এবং লক্ষ্যভিত্তিক করে তুলতে অনেকখানি সহায়ক করে তুলবে। সাথে থাকছে বুধ কিন্তু 22শে জুন বুধ রাশি পরিবর্তন করে আপনার রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রথমভাবে প্রবেশ করবে। এই 21শে জুন বুধ আপনার পুরোপুরি কিন্তু দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে থাকবে। 22শে জুনের পর আপনার রাশিতে বুধের অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা, বুদ্ধি এবং ব্যক্তিত্বকে কিন্তু বৃদ্ধি করবে। এটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কিন্তু অনেকখানি উন্নত করে তুলবে এবং আপনাকে আরও স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করতে সাহায্য করবে। সাথে থাকছে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। এটি ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিক বৃদ্ধি এবং দাতব্য কাজের জন্য শুভ হবে, তবে এটি কিছুটা অপ্রয়োজনীয় ব্যয়ও নির্দেশ করে কিন্তু চলতে পারে। এবারে থাকছে শুক্র। 21শে জুন থেকে 28শে জুন পর্যন্ত শুক্র আপনার একাদশভাবে বৃষ রাশিতে অবস্থান করবে, যা আয়, সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য একান্তই শুভ হবে। এটি আপনার আর্থিক লাভ এবং সামাজিক জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে। 29শে জুন শুক্র আবার পুনরায় রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। তো দ্বাদশভাবে শুক্রের অবস্থান ব্যয়, বিদেশ ভ্রমণ এবং গোপনীয় আনন্দের উপর প্রভাব ফেলবে বিশেষভাবে। এবারে থাকছে রাহু কিন্তু আপনার নবমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে এবং রাহুর দূরত্ব নবমভাবে আপনাদের উপর রাহুর ফল এসে পড়ার কারণে আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণকে বিশেষভাবে প্রভাবিত এবং আকস্মিক করে তুলবে। এর প্রভাবে এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিতভাবে বা অপ্রচলিত অভিজ্ঞতা কিন্তু হতে পারে। পাশাপাশি থাকছে কেতু কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এছাড়াও আপনাদের সাহসিকতাকেও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এটি আপনাকে বাস্তববাদী হতে, অপ্রয়োজনীয় যোগাযোগ ত্যাগ করতে উৎসাহিত করবে। তো এবারে মূলত আমরা আলোচনা করব বিস্তারিতভাবে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব এবং বিনিয়োগ ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে এই 21শে জুন থেকে 30শে জুনের মধ্যে কর্কট লগ্নের ক্ষেত্রে। তো প্রথমেই বলি কর্মজীবন এবং পেশাগত জীবনের সম্পর্কে। তো দশমভাবে মঙ্গলের শক্তিশালী অবস্থান কর্মজীবনে আপনাকে অত্যন্তই সক্রিয় রাখবে। আপনি নতুন উদ্যোগ নিতে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে উৎসাহিত হবেন। দ্বাদশভাবে সূর্য এবং বৃহস্পতির উপস্থিতি কাজের ক্ষেত্রে কিছু গোপন বা অপ্রচলিত পদ্ধতির ইঙ্গিত দিতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে বা নির্জন পরিবেশে কাজ করার সুযোগও কিন্তু আসতে পারে।
কেতু তৃতীয়ভাবে অবস্থানের কারণে সহকর্মী বা ছোটোখাটো যোগাযোগে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই স্পষ্ট যোগাযোগ একান্তই কিন্তু জরুরি হবে। পাশাপাশি আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ এই সময়কালে কিন্তু অনেকটাই শুভ ফল এনে তুলবে। এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার কথা বলা হয়, আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন। দ্বাদশভাবে সূর্য, বৃহস্পতি এবং 29শে জুনের পর শুক্রের অবস্থান ব্যয় বৃদ্ধি করে তুলতে পারে, বিশেষ করে বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিক কাজ বা গোপনীয় বিষয়গুলিতে। রাহুর নবমভাবে অবস্থান ভাগ্যের মাধ্যমে কিছু অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ আনতে পারে, তবে আর্থিক ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। এবং একাদশভাবে শুক্রের 28শে জুন পর্যন্ত শুভ অবস্থান আয় বৃদ্ধিতে অনেকখানি সহায়ক করে তুলবে। পাশাপাশি অষ্টমভাবে শনির বক্রী গতি উত্তরাধিকার বা যৌথ অর্থ সংক্রান্ত বিষয়ে বিড়ম্বনা বা পুনর্বিবেচনা কিন্তু ঘটাতে পারে। এবারে সম্পর্ক এবং পরিবারের বিষয়ে যদি কথা বলা হয়, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের যদি কথা বলা হয়, 22শে জুনের পর বুধের আপনার রাশিতে প্রবেশ আপনার যোগাযোগ দক্ষতা এবং ব্যক্তিগত সম্পর্কের উন্নতির সম্প্রসারণ ঘটাবে। আপনি নিজেকে আরও স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন সামাজিকতার দিক থেকে। মঙ্গল দশমভাবে থাকায় কর্মজীবনের ব্যস্ততা পারিবারিক সম্পর্কের ওপরে কিছুটা প্রভাব ফেলতে পারে। পাশাপাশি পারিবারিক জীবনে রাহু এবং শনির প্রভাবে কিছুটা চ্যালেঞ্জ বা অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি দেখা দিতে পারে। তো সেহেতু ধৈর্য এবং বোঝাপড়ার সাথে মোকাবিলা একান্তই করা আবশ্যকীয় হবে। তো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, এবার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দ্বাদশভাবে গ্রহের প্রভাবের কারণে কিছুটা নির্জনতা বা গোপনীয়তাও কিন্তু দেখা যেতে পারে। তো এবারে আপনাদের স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে যদি কথা বলা হয়, তো স্বাস্থ্য দ্বাদশভাবে সূর্য এবং বৃহস্পতির উপস্থিতি কিছুটা শারীরিক ক্লান্তি বা দুর্বলতা বয়ে আনতে পারে, তো সেই অনুসারে পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য। পাশাপাশি অষ্টমভাবে শনির বক্রী গতি শরীরে অভ্যন্তরীণ অঙ্গগুলির স্বাস্থ্যের দিকে মনোযোগ আকর্ষণ করতে পারে। পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা আবার দেখা দিতে পারে। মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান, যোগব্যায়াম বা অন্যান্য কোনো শান্তিমূলক অনুশীলন খুবই একান্তই জরুরি। পাশাপাশি বিশেষ করে আপনাদের দ্বাদশভাবের প্রভাবের কারণে তো এবারে সুষম খাদ্য গ্রহণ করার এবং পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যের উন্নতিতে অনেকখানি সাহায্য এবং উৎসাহিত করে তুলবে। তো এবারে প্রত্যেকটা বিষয় নিয়ে কর্কট লগ্নের ক্ষেত্রে যদি বিশেষ কিছু পরামর্শ আপনাদের ক্ষেত্রে দেওয়া হয়, তো প্রথমেই বলি আপনাদের এই সময়টি আত্মপ্রতিফলন এছাড়াও আত্মপ্রতিফলনের পাশাপাশি অভ্যন্তরীণ বুদ্ধির জন্য চমৎকারী এক সময় হবে। কর্মজীবনে কঠোর পরিশ্রম করুন এবং লক্ষ্য অর্জনের জন্য উদ্যমী থাকুন সর্বদা। পাশাপাশি তৃতীয়ত আর্থিক ব্যয়ের প্রতি সতর্ক থাকুন এবং বাজেট খরচ একান্ত এড়িয়ে চলুন। চতুর্থ ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কে স্পষ্ট যোগাযোগ বজায় রাখা কিন্তু আবশ্যকীয় হবে। পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, প্রয়োজনে বিশ্রাম নিন এবং ধ্যান একান্তই করুন। তো সারসংক্ষেপে জুন মাসের 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি একটি ব্যক্তিগত বৃদ্ধি এবং কর্মজীবনের সাফল্যের একটি চূড়ান্ত সময় হবে। তবে আর্থিক এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা এবং পারিবারিক চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য অপরিহার্য। তো মূলত বন্ধুরা, আপনাদের অর্থাৎ কর্কট লগ্ন অনুসারে এই সময়কালের ভিত্তিতে শুভ সংখ্যা হচ্ছে 29 থেকে 34-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং কমলা এবং সবুজ, শুভরত্ন ইন্দ্রনীলা এবং পান্না। তো মূলত বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই অবধি। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে প্রত্যেকটা দিন থাকুক। নমস্কার।